হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডিএম লার্ন শিক্ষা। তো আজকে আমরা চলে এসেছি দিল্লির সুলতানগণ নিয়ে একটি গুরুত্বপূর্ণ আলোচনা। আজকে আমরা আলোচনা করব খিলজি রাজবংশ সম্পর্কে। খিলজি রাজবংশ, এর আগে আমরা দাস রাজবংশ সম্পর্কে আমরা আলোচনা করেছি। এবার আমাদের আলোচনার বিষয় হবে খিলজি রাজবংশ, যেটা 1290 থেকে 1320 খ্রিস্টাব্দ পর্যন্ত বিস্তৃত ছিল। আমরা আগের ভিডিওতে পড়েছি যে দিল্লির যে সুলতানগণ, তাদের যে রাজত্বকাল, সেই রাজত্বকালটা বারোশো বারোশো ছয় থেকে 1526 পর্যন্ত বিস্তৃত ছিল। 1526 পর্যন্ত, যার ভেতরে 5টা বংশ ছিল। কি কি? এক হলো দাস বংশ, 2 খিলজি বংশ, 3 তুগলক বংশ, 4 সৈয়দ বংশ, 5 লোদি বংশ। এই প্রথম 4টে যে বংশ ছিল, এই 4টে বংশ তুর্কি বংশ ছিল। আমরা আগের ভিডিওতে দাস বংশ সম্পর্কে পড়েছি, যার সময়কাল ছিল 1206 থেকে 1290 খ্রিস্টাব্দ পর্যন্ত। এবং এই দাস বংশের প্রথম যিনি প্রতিষ্ঠাতা ছিলেন, তিনি হলেন কুতুবউদ্দিন আইবক। যিনি পোলো খেলতে গিয়ে মারা গিয়েছিলেন। আজকের আমাদের আলোচনার বিষয় খলজি বংশ। খলজি বংশ কত খ্রিস্টাব্দ থেকে কত খ্রিস্টাব্দ পর্যন্ত বিস্তৃত ছিল? 1290 থেকে 1320 খ্রিস্টাব্দ পর্যন্ত বিস্তৃত ছিল এই খলজি বংশ। খলজি বংশের প্রথম রাজা ছিলেন জালালউদ্দিন ফিরোজ খলজি। জালালউদ্দিন ফিরোজ খলজি ছিলেন দিল্লি সুলতানের খলজি বংশের প্রতিষ্ঠাতা এবং প্রথম সুলতান। খলজি বংশের প্রথম সুলতান ছিল। তিনি 1290 থেকে 1296 সাল পর্যন্ত শাসন করেন। তার রাজত্বকাল তুলনামূলকভাবে সংক্ষিপ্ত হলেও ঐতিহাসিকভাবে এটি খুবই গুরুত্বপূর্ণ ছিল। তার জীবন সম্পর্কে একটু পড়া যাক। জালালউদ্দিন এর আসল নাম কি ছিল? এর আসল নাম ছিল ফিরোজ। তিনি তুর্কি বংশোদ্ভূত হলেও তার পূর্বপুরুষরা আফগানিস্তানের খলজি অঞ্চলে দীর্ঘদিন বসবাস করায় তারা আফগান সংস্কৃতির প্রভাব গ্রহণ করেন। ফলে দিল্লির তুর্কি অভিজাতরা তাদের আফগান বলে মনে করত। জালালউদ্দিন মামলুক রাজবংশ অর্থাৎ দাস রাজবংশের অধীনে তার কর্মজীবন শুরু করেছিলেন এবং সুলতান মইজুদ্দিন কায়কাবাদের রাজসভায় গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত হন। কায়কাবাদের পক্ষাঘাতগ্রস্ত হওয়ার পর তিনি কিছু অভিজাত তার নবজাত পুত্র শামসুদ্দিন কোয়ুমার্সকে সুলতান হিসেবে ঘোষণা করেন, কিন্তু জালালউদ্দিনকে হত্যা করার চেষ্টা করেন। জালালউদ্দিন তাদের হত্যা করে নিজে বকলমে শাসক হিসেবে শাসক হন এবং কয়েক মাস পর কোয়ুমার্সকে সরিয়ে নিজে সুলতান হন। 1296 সালে আলাউদ্দিন খলজি জালালউদ্দিনকে হত্যা করে সিংহাসন আরোহণ করেছিলেন। জালালউদ্দিনের রাজত্বকালে জালালউদ্দিন এর রাজত্বকাল খলজি বংশের সূচনা করে এবং দিল্লি সুলতানের ইতিহাসে এটি গুরুত্বপূর্ণ অধ্যায়। খলজি বংশের পরবর্তী সুলতান আলাউদ্দিন খলজি। আলাউদ্দিন খলজি আসল নাম ছিল আলী গুরসাপ। তার রাজত্বকাল ছিল 1296 থেকে 1316 খ্রিস্টাব্দ পর্যন্ত। তিনি ছিলেন দিল্লি সুলতানের খলজি বংশের দ্বিতীয় ও শ্রেষ্ঠ সুলতান। তিনি শুধু একজন দক্ষ সামরিক নেতা ছিলেন তা না, বরং একজন কৌশলী প্রশাসক হিসেবেও খ্যাত ছিলেন। তার শাসনমল রাজনৈতিক, সামরিক ও অর্থনৈতিক সংস্কারের জন্য বিশেষভাবে স্মরণীয় ছিল। জীবনের প্রারম্ভ কিভাবে হয়েছিল? আলাউদ্দিন খলজি ছিলেন জালালউদ্দিন খলজি ভাইপো ও জামাতা। শুরুতে তিনি কর্নেল ও আওধ অঞ্চলের শাসক ছিলেন এবং 1296 সালে দেবগিরির, বর্তমানে যেটা দৌলতাবাদ, এর অভিযানে প্রচুর সম্পদ লুট করেন, যেটা জালালউদ্দিন খলজির সময়ই করেছিল তিনি। করার পর তিনি নিজেকে সুলতান ঘোষণা করেন। পরে জালালউদ্দিনকে প্রতারণা করে হত্যা করে সিংহাসন আরোহণ করেছিলেন। আলাউদ্দিন খলজির সবচেয়ে বড় কৃতিত্ব ছিল তার দক্ষ সামরিক পরিকল্পনা। দক্ষিণ ভারত জয় করেছিলেন তিনি। মঙ্গলদের বারবার আক্রমণ প্রতিহত করেছিলেন। তার রাজত্বকালে 6 বার মঙ্গল আক্রমণ হয়। বিখ্যাত সেনাপতি মালিক কাফুরের মাধ্যমে দক্ষিণ ভারতে বিভিন্ন অঞ্চল যেমন দেবগিরি, হয়সাল, কাকাতিয়া ও পাণ্ড্য জয় করেছিলেন। তিনি দিল্লি সুলতানের সীমা প্রথমবারের মতো ভারতের দক্ষিণ পর্যন্ত প্রসারিত করেছিলেন এবং প্রশাসনিক সংস্কার করেছিলেন। আলাউদ্দিন ছিলেন অত্যন্ত দক্ষ প্রশাসক।
তার কিছু বিখ্যাত সংস্কার: দাম নির্ধারণ ব্যবস্থা। দিল্লি শহরে খাদ্যদ্রব্য, বস্ত্র, পশু ও নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম নির্ধারণ করে দেন এবং বাজারে কঠোর নিয়ন্ত্রণ আরোপ করেন। এটি ছিল বিশ্বের ইতিহাসে অন্যতম প্রাচীন দাম নিয়ন্ত্রণ নীতি। ২ নাম্বার হলো ভূমি রাজস্বের সংস্কার। কৃষকদের কাছ থেকে সরাসরি কর আদায়ের ব্যবস্থা করেন। মধ্যস্থতাভোগীদের প্রভাব কমানো হয়। মানে কৃষক এবং সুলতানের মধ্যবর্তী স্থানে যে প্রভাবটা ছিল সেটা তিনি কমিয়ে দেন। গুপ্তচর ব্যবস্থা। রাষ্ট্রের প্রতিটি কোণে নজরদারি রাখার জন্য তিনি গুপ্তচর ব্যবস্থা গড়ে তোলেন। নির্মাণ কার্যক্রম। আলাউদ্দিন খলজি বহু মসজিদ, কেল্লা, সড়ক, স্থাপত্য নির্মাণ করেন। তিনি সিরি দুর্গনগরী নির্মাণ করেন, যা দিল্লির প্রতিরক্ষা ঘাঁটি ছিল। ধর্মনীতি। তিনি একাধারে ইসলামের অনুসারী হলেও উলামা ও ধর্মীয় নেতাদের প্রভাব কমাতে সচেষ্ট ছিলেন। নিজেকে দ্বিতীয় আলেকজান্ডার বলে অভিহিতও করেন। তার ১৩১৬ খ্রিস্টাব্দে তিনি মারা যান। মৃত্যুর পর তার সেনাপতি মালিক কফুর ও তার পুত্র শিহাব উদ্দিনকে সিংহাসনে বসান, কিন্তু খলজি বংশ দ্রুত পতনের দিকে এগিয়ে যায়। এই ছিল আজকের মতো খলজি বংশ সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা। পরবর্তী ভিডিওতে আমরা তুগলক বংশ সম্পর্কে পড়ব। তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে পরবর্তী ইনফরমেশন নিয়ে।